কার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হবে, কাকে সম্মানিত করা হবে, কাকে অসম্মানিত করা হবে, এটা একমাত্র আল্লাহর ইখতিয়ার। কিছুদিন পূর্বেই আমি ছিলাম একটা অন্ধকার ঘরে, যেখান থেকে বুঝতেও পারতাম না বাইরে কি দিন না রাত। আমাকে বলতো না আমাকে কোথায় আটকে রাখা হয়েছে, আমাকে বলতো না যে আজকে কয় তারিখ। আমি যখন নামাজ পড়ার জন্য সময় জানতে চাইতাম, সে সময়টাও তারা বলতো না। আমার পিতা শহীদ মীর কাসেম আলী সাহেবের মামলায় আমি একজন নিয়োজিত আইনজীবী ছিলাম। দেশে বিদেশে প্রতিবাদ করে বেড়াচ্ছিলাম, আদালতে আদালতের বাইরে, যে আমাদের ইসলামী আন্দোলনের প্রাণপ্রিয় নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র চলছে। এই অভিযোগ মিথ্যা, যে প্রক্রিয়া হচ্ছে এটা অস্বচ্ছ, একটি ফাঁসি দেওয়ার নাটক মাত্র। এই আন্দোলন যখন আমি করে যাচ্ছিলাম, আমার পিতার ফাঁসির রায় হয়ে গিয়েছিল। ফাঁসি কার্যকরের মাত্র কয়েকদিন পূর্বে আমার বাসা থেকে আমাকে নিয়ে অপহরণ করে গুম করা হয়। আমাকে একটা অন্ধকার ঘরে চোখ বেঁধে হাত করা পরিয়ে ফেলে রাখা হয়। আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম, এই অন্ধকার ঘরে হয়তো আমাকে 24 ঘন্টার বেশি থাকতে হবে না, কারণ সংবিধানের বিধান হচ্ছে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হয়। আমি দেখলাম 24 ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে 3 মাস যখন হয়ে গেল, অন্ধকার ঘর থেকে আমি বেরোলাম না। তখন আমি উপলব্ধি করলাম, একজন মানবাধিকার কর্মী হিসেবে দেশের দেশের বাইরে যে গুমের ব্যাপারে আমি প্রতিবাদ করে আসছিলাম, আমার পিতার ফাঁসির কয়েকদিন পূর্বে আমি নিজেই সেই গুমের শিকার হয়ে পড়েছি। যারা আমাকে বন্দি করে রেখেছিল তাদের কাছে আমি আকুতি মিনতি করতাম, 3 মাস ধরে অন্ধকার ঘরে পড়ে আছি, মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না, মেনে নিলাম আমাকে আমার পরিবারের সাথে যোগাযোগ করতে দিবেন না, কিন্তু এতটুকু কি আমি জানতে পারি না যে পিতার জন্য আমি সংগ্রাম করছিলাম, যে পিতার মামলা আমি পরিচালনা করছিলাম। 3 মাস হয়ে গেল আমি অন্ধকারে আছি, আমার পিতা কি এখনো বেঁচে আছেন নাকি অনেক হত্যা করা হয়েছে? আমার পিতার সাথে সর্বশেষ আমি যখন সাক্ষাৎ করি, তখন আমার পিতা আমার বলেছিলেন যে বাবা, আমার জানাজা নামাজটা তুমি পড়াবা। ওনার জানাজা নামাজটা কে পড়ালো? ওনার লাশটা কোথায় দাফন হইলো? আর ফাঁসির আগে পরিবারের সাথে শেষ সাক্ষাতে আমার শ্রদ্ধেয় পিতা আমার ব্যাপারে কি বলে গেলেন? সন্তান হিসেবে কি একটু জানার অধিকার আমার নাই? উত্তরাষ্ট্র উপরের নির্দেশ, কিছুই বলা যাবে না। আমার কাছে মনে হতো আমাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হতো মৃত্যু এর থেকে 1000 গুণ ভালো। নামাজ পড়ার জন্য সময় বলতো না, কিভাবে নামাজ পড়বো? অন্ধকার ঘর, বাইরে কি দিন রাত বুঝতে পারছি না। খাবার দেখে অনুমান করতাম বাইরে এখন কখন সময়। যখন রুটি সবজি খেতে দিত, তখন অনুমান করতাম বাইরে হয়তো দিন হয়েছে। এরপর খাবার আসলে দুপুর, এরপরে খাবার আসলে রাত। এভাবে খাবার দেখে অনুমান করতে হতো যে কখন কোন সময়, বেশি অনুমান করে নামাজ পড়তাম, অনুমান করতে পারতাম হয়তো বাইরে একটা দিন পার হয়ে গেছে। আর সারা বছরের মধ্যে শুধু রমজান মাসটাই তারা বলতো, যখন রমজান মাসের খবর কানে আসতো, তখন বুঝতো আমি অন্ধকার ঘরে একটি বছর পার হয়ে গেছে।